ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্রাভেল ইন্ডিয়া অ্যান্ড মোর। আবারও বেরিয়ে পড়েছি বেড়াতে। কোথায় যাচ্ছি সেটা তো ভিডিও দেখলেই আপনারা জানতে পারবেন। আপনাদের কিন্তু আমার সাথে অবশ্যই থাকতে হবে। আপাতত আমরা সকাল সকাল পৌঁছে গেছি হাওড়া স্টেশনে। আমাদের ট্রেন হচ্ছে দুরন্ত এক্সপ্রেস। তো কোথায় যাচ্ছি এখন অবশ্যই বলবো না, কেননা ভিডিওটা আপনাদের পুরোটা দেখতে হবে। কোথায় কোথায় যাচ্ছি, কি কি করছি, তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর ট্রেন এলে অবশ্যই আপনাদেরকে দেখাবো কিভাবে যাচ্ছি, কোথায় কোথায় যাচ্ছি, সেসব কিছু শেয়ার করব। এখন আমরা অপেক্ষা করছি হাওড়া স্টেশনে ট্রেনের জন্য। ঘড়িতে এখন বাজে 9:21। আমরা এবারে সফর করতে চলেছি এসএমভিটি বেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেসে। তাহলে কি আন্দাজ করতে পারছেন আমরা কোথায় যাচ্ছি এবারে? হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমাদের প্রথম গন্তব্য কিন্তু বেঙ্গালুরু। সেখান থেকে আমরা যাব মাইসোর। আমাদের ট্রেন এসে গেছে, চলুন তাহলে ট্রেনে উঠে পড়া যাক। ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে, তার সাথে চলছে ছেলের দুষ্টুমিও। জানলার ধারে বসে দূরপাল্লার ট্রেনে কোথাও বেড়াতে যেতে আমার কিন্তু বেশ লাগে। কত অচেনা জায়গা, নদী, খাল, বিল সব কিছু পেরিয়ে ছুটে চলে নিজের গন্তব্যের দিকে। এই যেমন এখন পেরিয়ে যাচ্ছি একটি নদী। ওই দেখুন দূরে কি সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। দক্ষিণ ভারতে পা দেওয়ার আগেই ট্রেনে বসে দক্ষিণ ভারতীয় খাবার, এর থেকে আর ভালো কি হতে পারে বলুন তো? কি অসাধারণ স্বাদ! অবশেষে আমাদের ট্রেন চলে এসেছে এসএমভিটি স্টেশন। প্রায় 30 ঘন্টা সফরের পর অবশেষে আমরা দক্ষিণ ভারতে পৌঁছে গেলাম। ঘড়িতে বাজে এখন বিকেল 4টে। অলরেডি আমরা লাগেজ গুছিয়ে ট্রেন থেকে নেমে পড়েছি। স্থানীয় একটি অটোতে চড়ে আমরা বেঙ্গালুরু সিটি জাংশন রেলওয়ে স্টেশনে এখন যাচ্ছি। সেখান থেকেই সন্ধেবেলা আমরা ধরব মাইসোর যাওয়ার জন্য ট্রেন। এটাই হলো বেঙ্গালুরু সিটি জাংশন স্টেশন। এখান থেকে আমাদের মাইসোর পৌঁছতে লাগবে ঘন্টা 3 মতন।
গতকাল রাত্রিরে মাইশোরে চলে এসেছি। তো আজকে আমরা মাইশোরটা ঘুরবো। ফার্স্টেই যাব মাইশোর প্যালেস, তো আর আশপাশে যেগুলো আছে মোটামুটি ঘুরবো। ঘুরে আজকেই আমরা কুর্গের জন্য বেরিয়ে যাব। তো চলুন আপনাদের সাথে নিয়েই আমরা মাইশোর প্যালেসে যাচ্ছি। আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। বেরিয়ে পড়েছি আমরা মাইশোর প্যালেসের উদ্দেশ্যে। একটা কথা আপনাদের সাথে শেয়ার করছি, সেটা হলো কোনো জায়গায় বেড়াতে গিয়ে সেখানকার লোকাল ট্রান্সপোর্ট ইউজ করা কিন্তু বেশ মজার। কত অচেনা অজানা মানুষের সাথে আলাপ হয়, আবার স্থানীয় সংস্কৃতির সাথেও পরিচয় হয়। কথা বলতে বলতে আমরা চলে এলাম মাইশোর প্যালেসে। এখানের এন্ট্রি ফি হলো বড়দের জন্য 40 টাকা আর বাচ্চাদের জন্য 20 টাকা করে। বাঁ দিকে যে লাইনটি দেখছেন সেটা হলো টিকিট সংগ্রহের জন্য। জানেন তো, মাইশোরের কিন্তু অপর নাম মহীশূর। এই মাইশোর হলো 770 মিটার উঁচু কর্ণাটকের ছোট্ট একটি শহর। আর এই মাইশোর শহরের মূল আকর্ষণ হলো এই প্যালেস। মাইশোর প্যালেসের আরেকটি নাম হলো অম্বা বিলাস প্যালেস। মাইশোর রাজাদের বাসভবন ছিল এই প্রাসাদ। এখানেই বসত রাজদরবার। পুরনো দুর্গ তথা প্রাসাদটি তৈরি হয়েছিল 14 শতকে। বারবার এই প্রাসাদের সংস্কার হয়েছে এবং রাজত্ব হাত বদল হয়েছে। শেষ পর্যন্ত আসে ওয়াদেয়ার রাজাদের হাতে। পুরনো দুর্গ তথা প্রাসাদটি ছিল কাঠের তৈরি। 1896 সালে একটি বিবাহ অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রাসাদ ভস্মীভূত হয়। মাইশোরের তদানীন্তন রাজা চতুর্থ কৃষ্ণরাজ ওয়াদেয়ার এবং তার মা পুনরায় প্রাসাদটিকে নির্মাণ করার আদেশ দেন। নতুন প্রাসাদ তৈরির কাজ শেষ হয় 1912 সালে। মূল প্রাসাদটি শ্বেত পাথরের গম্বুজ সহ 3 তলা বিশিষ্ট। রয়েছে 145 ফুট উঁচু 5 তলা টাওয়ার। এই প্রাসাদ চত্বরটি 245 ফুট লম্বা এবং 156 ফুট চওড়া। জানেন তো, প্রাসাদে কিন্তু রয়েছে 7টি গেট। পুরনো দুর্গের মধ্যে রয়েছে 3টি মন্দির আর মূল প্রাসাদের মধ্যে রয়েছে 18টি মন্দির। এই প্রাসাদে রয়েছে 2টি দরবার হল। আশা করি আপনারা বুঝতেই পাচ্ছেন যে এই পুরো মাইশোর প্যালেসটা ঘুরতে কিন্তু আপনাদের অনেকটা সময় লাগবে। এই যে সিংহাসনটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু পুরো সোনার। এই মাইশোর প্যালেসটি কিন্তু সকাল 10টা থেকে বিকেল 5:30টা পর্যন্ত খোলা থাকে। একটা ইম্পর্টেন্ট তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে কিন্তু সন্ধেবেলায় লাইট অ্যান্ড সাউন্ড শো এর ব্যবস্থাও রয়েছে। বহু মানুষ কিন্তু সেটা দেখতেই আসে। আপনারাও চাইলে সেটা প্ল্যান করতে পারেন। এই যে সিংহাসনগুলি দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু রূপোর। নানা অ্যান্টিক জিনিসে ঠাসা এই প্রাসাদ, আর সেই সাথে রয়েছে ইতিহাসের গন্ধ। সব মিলিয়ে বেশ রোমাঞ্চকর অনুভূতি। এই পুরো প্রাসাদটি ঘুরতে কোথা দিয়ে যে টাইম পেরিয়ে যাবে আপনারা ধারণাও করতে পারবেন না। চলুন আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই।
আমার ছেলে এখানে এসে সবথেকে খুশি হয়েছে এই কামানগুলি দেখে। এই কামানগুলি হলো রক্তক্ষয়ী ইতিহাসের সাক্ষী। দেখতে দেখতে আমিও যেন ইতিহাসের দিনগুলিতে ফিরে গেছিলাম। এই প্যালেসটিতে জানেন তো, নানা দেবদেবীর মূর্তি আপনারা দেখতে পাবেন। প্রত্যেক দিন হাজার হাজার মানুষ এই প্যালেসটিতে আসেন। বহু বিদেশিকেও দেখা যায় এখানে ভিড় করতে। প্যালেসের বাইরের মাঠটাও কিন্তু বেশ সাজানো গোছানো। আপনারা চাইলে এখানে কিছুক্ষণ বসে আপনাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন। প্যালেসে ঢোকার মুখেই ডান দিকে রয়েছে এই মন্দিরটি। এই মন্দিরটির কারুকার্য কিন্তু অসাধারণ। চলুন আপনাদেরকে ভেতরে নিয়ে যাই। মন্দিরটি আমার বেশ ভালো লেগেছে, তাই অনেকটা সময় কাটালাম এই মন্দিরে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করবেন। যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। মাইশোর শহর আমাদের প্রায় ঘোরা হয়ে গেছে, তাই আজকেই আমরা মাইশোর থেকে কুর্গের উদ্দেশ্যে রওনা দেব। তাই কিছুদিনের মধ্যে কুর্গের ভিডিও নিয়ে আবার আপনাদের কাছে চলে আসব। ততদিন ভালো থাকবেন সবাই। টাটা।